শুনেন, প্রথমে লক্ষ্য করুন। দেখুন স্ক্রিনে প্রথমে যেই বাক্যটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে, "Though it is a blessing, it has dark sides." ব্র্যাকেটে দেখুন লেখা রয়েছে সিম্পল, অর্থাৎ এই বাক্যটিকে সিম্পল করতে বলা হচ্ছে। তার মানে হচ্ছে এই বাক্যটি সিম্পল নয়। এটি কী ধরনের বাক্য সেটা আমাদেরকে প্রথমে নির্ণয় করতে হবে। এরপরে এই বাক্যটিকে আমাদেরকে সিম্পলে কনভার্ট করতে হবে। তো দেখুন, দো অথবা অল দো দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে সেটি হচ্ছে আপনার কমপ্লেক্স সেন্টেন্স। তো এই কমপ্লেক্স সেন্টেন্সকে আমাদেরকে সিম্পলে পরিবর্তন করতে হবে। তো এর নিয়মটি হচ্ছে যে, দো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পলে পরিবর্তন করতে হলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে, দো এর পরিবর্তে আপনাকে ইনস্পায়ার অফ অথবা ডেসপাইট লিখতে হবে। তো আপনি যদি দো এর পরে ইনস্পায়ার অফ অথবা দো এর পরিবর্তে ইনস্পায়ার অফ অথবা ডেসপাইট লেখেন, তাহলে দো এর পরে যেই সাবজেক্টটা রয়েছে তার পসেসিভ ফর্ম লিখতে হবে, অর্থাৎ এখানে যে ইট রয়েছে এটা ইটস হবে। আর পসেসিভের পরে হচ্ছে আপনার ভার্ব হয় না, অর্থাৎ এখানে ইটের পরে যেই ভার্বটা রয়েছে ইজ, এর নাউন ফর্ম বসাতে হবে, রাইট? অর্থাৎ পসেসিভের পরে হচ্ছে আপনার নাউন বসে, আপনার সরাসরি হচ্ছে ভার্ব বসতে পারে না, রাইট? আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তার মানে এইখানে যেই পরিবর্তনটুকু করতে হবে সিম্পল করার জন্য সেটি হচ্ছে যে, ডেসপাইট ইটস বিং, এতটুকুই হচ্ছে আপনার পরিবর্তন হবে, এছাড়া আর কোনো পরিবর্তন হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে, দো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পলে পরিবর্তনের জন্য দো এর পরিবর্তে আমাদেরকে ডেসপাইট অথবা ইনস্পায়ার অফ লিখতে হবে। এরপরে দো এর পরে যে সাবজেক্ট থাকবে তার পসেসিভ ফর্ম লিখতে হবে। ওই সাবজেক্টের পরে যেই ভার্ব থাকবে তার নাউন ফর্ম লিখতে হবে, রাইট? তো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর নাউন হচ্ছে বিং। আশা করি বুঝতে পেরেছেন। তো ভার্বকে নাউনে পরিবর্তন করার জন্য সেটার সাথে আইএনজি যুক্ত করতে হয়। আবার আপনারা এভাবে মনে রাখতে পারেন যে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকলে হচ্ছে এর পরিবর্তে বিং লিখতে হবে। এরপরে লক্ষ্য করুন, দেখুন দ্বিতীয় বাক্যটি এখানে যেটি লেখা রয়েছে সেটি হচ্ছে যে, বিকজ অফ ইটস ইউজফুলনেস ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার। ব্র্যাকেটে দেখুন কম্পাউন্ড লেখা রয়েছে, তার মানে এই বাক্যটি হচ্ছে কম্পাউন্ড নয়, এটাকে কম্পাউন্ডে পরিবর্তন করতে হবে। আর কম্পাউন্ডে পরিবর্তন করার আগে আমাদেরকে এই বাক্যটিকে চিহ্নিত করতে হবে যে এটি কোন ধরনের বাক্য। তো মনে রাখবেন, বিকজ অফ দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে সেটি হচ্ছে সিম্পল বাক্য। তো বিকজ অফ যুক্ত সিম্পল বাক্যকে কম্পাউন্ডে পরিবর্তনের নিয়ম হচ্ছে, প্রথমে আপনাকে এই বিকজ অফ উঠিয়ে দিতে হবে। এরপরে যেই হচ্ছে আপনার পসেসিভটা থাকে বিকজ অফ এর পরে তার সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে। তার মানে এখানে ইটস আছে, ইট হবে। আর এখানে যেই ইটস এর পরে যে নাউনটা দেখতে পাচ্ছেন ইউজফুলনেস, এটাকে আপনার করতে হবে ইজ ইউজফুল। কারণ হচ্ছে এইখানে দেখুন যে টেন্সটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো সেই অনুযায়ী এখানে আপনার ইটের পরে ভার্ব হিসেবে ইজ বসাতে হবে, আর এখানে ইউজফুলনেস এর পরিবর্তে আপনাকে ইউজফুল লিখতে হবে, অর্থাৎ এখানে হবে ইট ইজ ইউজফুল। বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন। তো এটা যদি আপনার হচ্ছে এরকম হতো যে, বিকজ অফ ইটস বিং ইউজফুল, তাহলে সেই ক্ষেত্রে আপনার বুঝতে আরও সুবিধা হতো। কারণ আপনারা জানেন যে বিং থাকলে সেই ক্ষেত্রে আপনি অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর লিখতে পারবেন। সেটা হচ্ছে তার পরবর্তী ক্লজ যেই টেন্সে হয়েছে সেই টেন্স অনুযায়ী। যেহেতু এখানে যেহেতু পরবর্তী ক্লজটা আপনার প্রেজেন্ট টেন্সে হয়েছে, সুতরাং এখানে আপনি সেই অনুযায়ী আপনি ইজ ব্যবহার করবেন, রাইট? আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। তার মানে এই বাক্যটির কম্পাউন্ড হচ্ছে ইট ইজ ইউজফুল অ্যান্ড ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার। তো বিকজ অফ থাকলে দুটি ক্লজের মাঝখানে অবশ্যই অ্যান্ড বসবে কম্পাউন্ড করার সময়। ওকে।
তো এই বাক্যটিকে আপনি এভাবেও লিখতে পারেন, ইট ইজ ইউজফুল, তারপরে কমা, অ্যান্ড সো, তারপরে কমা, ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার। এটা একটু ভালো বাক্য এবং এর অর্থটাও মানে শুনতে ভালো লাগে। তো আপনারা চাইলে এইভাবে লিখতে পারেন। আমার মতে এটিই ভালো হবে, রাইট? এরপরে দেখুন ৩ নাম্বার যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে যে উইদাউট কম্পিউটার উই ক্যান নট ইমাজিন আওয়ার মডার্ন লাইফ। তো এটাকে হচ্ছে দেখুন কমপ্লেক্স করতে বলা হচ্ছে, যেহেতু ব্র্যাকেটে কমপ্লেক্স লেখা রয়েছে সেহেতু এই বাক্যটিকে আমাদেরকে কমপ্লেক্সে পরিবর্তন করতে হবে। এর জন্য আমাদেরকে প্রথমে এই বাক্যটিকে চিহ্নিত করতে হবে যে এটি কোন ধরনের বাক্য। তো দেখুন, উইদাউট দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে সেটি হচ্ছে সিম্পল বাক্য, রাইট? তো উইদাউট যুক্ত সিম্পল বাক্যকে আপনার হচ্ছে কমপ্লেক্স করার নিয়ম হচ্ছে যে প্রথমে আপনাকে কি করতে হবে, এই উইদাউট যুক্ত ক্লজটাকে হচ্ছে আপনাকে ইফ প্লাস নেগেটিভ করতে হবে, তাহলেই হচ্ছে এটা আপনার কমপ্লেক্স হয়ে যাবে। তো প্রথমে আপনাকে ইফ নিয়ে আসতে হবে, এরপরে দেখুন এই যে যে সিম্পল বাক্যটা রয়েছে উইদাউট যুক্ত, এর দ্বিতীয় ক্লজে যেই সাবজেক্টটা রয়েছে এটা ইফ এর পরে নিয়ে আসবেন, এরপরে আপনি হচ্ছে নেগেটিভ ভার্ব বসাবেন। তার মানে এখানে যেহেতু দেখেন কম্পিউটার রয়েছে, নেগেটিভ হিসেবে আমরা লিখতে পারি উই ডোন্ট হ্যাভ কম্পিউটার, অর্থাৎ যদি আমাদের কম্পিউটার না থাকে উই ক্যান নট ইমাজিন আওয়ার মডার্ন লাইফ, আমরা আমাদের হচ্ছে আধুনিক জীবনটাকে কল্পনা করতে পারবো না, এরকম, রাইট? তো এই বাক্যটাকে চাইলে আপনারা এইভাবে করতে পারেন যে ইফ দেয়ার ইজ নো কম্পিউটার উই ক্যান নট ইমাজিন আওয়ার মডার্ন লাইফ, এভাবেও কিন্তু লিখতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে উইদাউট যুক্ত সিম্পল বাক্যকে কমপ্লেক্স করার নিয়ম হচ্ছে যে উইদাউট যুক্ত যে ক্লজটা থাকবে সেই ক্লজটাতে আপনার কী করতে হবে, ইফ প্লাস নেগেটিভ করতে হবে, তাহলেই সেটি হচ্ছে আপনার কমপ্লেক্স হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে।